ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহাতে ফুঁক দিবেন, ফুঁক দেওয়ার সাথে সাথে দুনিয়াটা পানি পানি হয়ে যাবে। পাহাড় পর্বত নদী নালা সব উঠতে থাকবে তুলার মতন হইয়া দুনিয়াটা পানি পানি হয়ে যাবে। কিন্তু দুনিয়ার ভিতরে সব কিছু ধ্বংস হবে, মসজিদ মাদ্রাসা মক্তব ধ্বংস হবে না। যারা বলেন সুবহানাল্লাহ। এই মসজিদ নৌকার মতন হয়ে ভাসতে থাকবে, মাদ্রাসা নৌকার মতন হয়ে ভাসতে থাকবে। ও আল্লাহর গোলাম, ও নবীর উম্মতেরা, মক্তব নৌকার মতন হয়ে ভাসতে থাকবে। আল্লাহ আলিমুল গায়ব সব কিছুই জানে। যারা সত্য আল্লাহ মহান রব্বুল আলামিন বলবে, ও আমার ফেরেশতারে, জমিনের ভিতরে পানি পানি হয়ে গেছে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহাতে ফুঁক দিছে। ইসরাফিল আলাইহিস সালামের সিংহের ভিতরে দুনিয়ার ভিতরে যত মানুষ আছে, যত মানুষ আসবে, যত মানুষ চলে গিয়েছে, সবারই নামের একটা করে ছিদ্র আছে। ওই ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহাতে ফুঁক দিবে, ফুঁক দেওয়ার সাথে সাথে দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। কিন্তু মসজিদ মাদ্রাসা মক্তব ধ্বংস হবে না। আল্লাহ সব কিছু জানে। যারা সত্য আল্লাহ বলবে, ও ফেরেশতা, দুনিয়ার ভিতরে পানির উপর দিয়া নৌকার মতন হয়ে কি যেন ভাসতেছে, যাইয়া দেখে আসো। ফেরেশতা আসবে, আসার পরে দেখবে মসজিদ মাদ্রাসা মক্তব ভাসতেছে। ও মসজিদ, ইসরাফিল আলাইহিস সালাম সিংহাতে ফুঁক দিল, সব কিছু ধ্বংস হলো। তুমি কিসের জন্য ধ্বংস হলে না? ও মক্তব, তুমি কিসের জন্য ধ্বংস হলে না? ও মাদ্রাসা, তুমি কিসের জন্য ধ্বংস হলে না? এই মসজিদ বলবে, ও ফেরেশতা, আল্লাহকে যা বলে দাও, যে মানুষগুলো আমার সাথে প্রেম করেছে, আমাকে ভালোবেসেছে, মহব্বত করেছে, তাদেরকে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি মসজিদ ধ্বংস হব না। যারা বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা চলে যাবে, আল্লাহকে বলবে, আল্লাহ গো, মসজিদের সাথে যারা প্রেম করেছে, ভালোবাসা করেছে, মহব্বত করেছে, তাদেরকে জান্নাতে না দেওয়া পর্যন্ত মসজিদ ধ্বংস হবে না। আল্লাহ বলবে, ফেরেশতা যা যা, যারা মসজিদের সাথে প্রেম ভালোবাসা মহব্বত করেছে, আমি আল্লাহ মহান রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে দাখিল করে দিলাম। যারা বলেন সুবহানাল্লাহ। তবুও মসজিদ ধ্বংস হয় নাই। আরেকবার আল্লাহ ফেরেশতাকে পাঠাইয়া দিবে, মসজিদ ধ্বংস হলো না কিসের জন্য? আরেকবার ফেরেশতা আসবে, ও মসজিদ, তুমি যেটা চাইছো তোমাকে ওইটা দেওয়া হয়েছে, তবু তুমি ধ্বংস কিসের জন্য হও নাই? তখন এই মসজিদ জবাব দিবে, আল্লাহ গো, ও ফেরেশতা, আল্লাহকে যা বলে দাও, যারা আমার সাথে প্রেম করে নাই, ভালোবাসা করে নাই, মহব্বত করে নাই, তাদেরকে জাহান্নামে না দেওয়া পর্যন্ত আমি মসজিদ ধ্বংস হব না। যারা মসজিদের সাথে প্রেম ভালোবাসা মহব্বত করে নাই, তাদেরকে জাহান্নামে না দেওয়া পর্যন্ত মসজিদ ধ্বংস হবে না। ফেরেশতা যায় বলবে, আল্লাহ, যারা মসজিদের সাথে প্রেম ভালোবাসা মহব্বত করে নাই, তাদেরকে জাহান্নামে না দেওয়া পর্যন্ত মসজিদ ধ্বংস হবে না। আল্লাহ বলবে, ফেরেশতা যা যা যা, যারা মসজিদের সাথে প্রেম ভালোবাসা মহব্বত করে নাই, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে দাখিল করাইয়া দিলাম। তাদেরকে আল্লাহ জাহান্নামে দাখিল করাইয়া দিবে। আল্লাহর পথে যদি তোমরা দান করো, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি তোমরা দান করো, ওই দান এরকম ভাবে বাড়তে থাকে, এরকম ভাবে বাড়তে থাকে, আল্লাহ বাড়াইতে বাড়াইতে উহুদ পাহাড় পরিমাণ বাড়াইয়া দেয়। যারা বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহর গোলাম নবীর কাছে একজন সাহাবা গেল, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদের ময়দানে যাব, আমার টাকা নাই, কি দিয়া তলোয়ার কিনব, আমার টাকা নাই, কি দিয়া ঘোড়া কিনব, কি দিয়া আমি গদি কিনব, আমি কেমনে জিহাদের ময়দানে যাব? আল্লাহর নবী বলে দিলেন, ও আমার সাহাবা,
আমি তোমাকে একটা আমল বাতাইয়া দেই। আমলটা হলো তুমি প্রত্যেক দিন মেহমানদারি করো, অর্থাৎ মেহমানকে খানা খিলাইও। আল্লাহ তোমাকে জিহাদের ময়দানে নিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে এসেছে যে এক সন্ধ্যা খায় আর এক সন্ধ্যা পায় না। নবী বলেছেন মেহমানদারি করতে, এই মানুষটা প্রত্যেকদিন মেহমানদারি করে, প্রত্যেকদিন মানুষকে খানা খিলায়, প্রত্যেকদিন মানুষকে দাওয়াত করে করে খানা খিলায়। এই ব্যক্তির মাল এরকম ভাবে বাড়া শুরু হলো, এরকম ভাবে বাড়া শুরু হলো। এই মানুষটা অল্প কিছুর দিনের ভিতরে এত টাকার মালিক হয়ে গেল। জিহাদের ময়দানে চলে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি যদি দান না করো, তুমি যদি সাদকা না করো, আল্লাহ মহান রব্বুল আলামিন তোমার মালের ভিতরে বরকত দেবে না। হাদিসের ভিতরে এসেছে মসজিদ যদি কাঁচা হয় তুমি বাড়ি পাকা করতে পারবে না। যদি তুমি বাড়ি পাকা করো, ওই বাড়ির ভিতরে তোমার কোনোদিন শান্তি আসবে না, কোনোদিন রহমত বর্ষিত হবে না। কত বড় কথা! মসজিদ যদি কাঁচা হয়, মসজিদ ঘর পাকা না, বাড়ি পাকা করতেছো কাম হবে না, ওই বাড়ির ভিতরে তুমি রহমত পাবে না, ওই বাড়ির ভিতরে তুমি শান্তি পাবে না। মসজিদে বারিন্দা নাই, তোমার বাড়িতে বারিন্দা, তোমার ওই বারিন্দা পাকা করে কোনোদিনও শান্তি আসবে না। মসজিদে বানাও মজবুত করে, বাড়ি রাখো নিচে। মসজিদ তুমি আর ভাঙা ভঙ্গি, বাড়ি তোমার পাকা কেনে। ও ভোলা মনরে শান্তি লাইগা ঘর তুমি দেশ বিদেশে, শান্তি তোমার যেই জায়গাতে সেই জায়গা তো চিনিলা না। শান্তি তো ভাই বাজারে কিনে পাওয়া যায় না, পাওয়া যায় না, পাওয়া যায় না। মসজিদ কাঁচা বাড়ি পাকা, কই শান্তি হইল না। দিদি কথা মানে না, বেটাই কথা মানে না, বেটার বউ কথা মানে না। এ বাবা কেন মানে না? তুমি হাদিসের বিরুদ্ধে, তুমি কোরআনের বিরুদ্ধে, তোমার মসজিদের সাথে প্রেম নাই, মসজিদের সাথে ভালোবাসা নাই, মসজিদের সাথে মহব্বত নাই। বুখারী শরীফের হাদিসের ভিতরে এসেছে এমন একটা দিন আসবে মসজিদগুলো পাকা হবে, চাঁদাতুলে মাইক কেনা হবে, আজান হবে, জামাতে মানুষ হবে না। আমরা ওই জামানার ভিতরে পড়লাম মসজিদ পাকা, কিন্তু আজান হয়, জামাতে মানুষ হয় না। কত জায়গার ভিতরে মসজিদ কাঁচা, মসজিদে বারিন্দা নাই, মসজিদের মাইজা কাঁচা, মসজিদে ভালোভাবে প্লাস্টার করে না, মসজিদে ভালো টিন লাগানো নাই, মসজিদে বারিন্দা নাই, বাড়িতে 7 ঘন্টা করে একটা ঘর দিছে, তারপরেও বারিন্দা, তারপরে আর একটা ঘর তুলে 1000 টাকা মসজিদে 11-12টা মাসের ভিতরে 1 মাসের টাকা মসজিদে দিতে পারে না। এ বন্ধু, তুমি 12 মাসের ভিতরে লাখ লাখ টাকা কামাইতেছো, তুমি ইরি ধান গাড়তেছো, তুমি শালি ধান গাড়তেছো, 50 মণ 60 মণ 70 100 মণ পর্যন্ত ধান পাও, তুমি মাদ্রাসাতে 1 মণ ধানও দিতে পারো না। এই আল্লাহর গোলাম নবীর উম্মতেরা এত টাকা কামাইলা, মাদ্রাসায় দিলা না, মক্তবে দিলা না, মসজিদে পাকা করলে না। বাবারে বানানো কথা না, হাদিসের কথা। মসজিদ যদি কমজোরি হয়, বাড়ি যদি পাকা হয়, মসজিদ যদি কাঁচা হয়, বাড়ি যদি পাকা হয়, ঘর যদি পাকা হয়, এই আল্লাহর গোলাম নবীর উম্মতেরা কোনোদিনও শান্তি আসবে না। মসজিদ সব থেকে দামি ইট দিয়া, মসজিদ সব থেকে দামি করিয়া বানাইতে হবে, তার বাদে বাড়ি পাকা বানাইলে
রহমত বর্ষিত হবে। আগে রহমত মসজিদে বর্ষিত হয়, তার বাদে বাড়ি বাড়ি বর্ষিত হয়। রহমত মসজিদে বর্ষিত হয়, তুমি রহমত নিতেছো না, তুমি রহমতের আশা করতেছো, কোনো কাম হবে না। হবে তো? কোনো কাম হবে না। মসজিদ তোমার কাঁচা, বাড়ি পাকা। মসজিদ পাকা করছো, পলেস্টার না, বাড়ি পাকা ফির পলেস্টার। রহমত কোনোদিনও আসবে না, তুমি রহমতের হকদারি কোনোদিনও হইতে পারবে না। এই আল্লাহর গোলাম নবীর উম্মতেরা শুনে রাখেন, জানা রাখেন, আল্লাহ মহান রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইবাদিয়াল্লাযী আমানু ইয়াকিমুস সালাতা ওয়া ইউনফিকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়াতুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমাল্লাহ বাইতিহি ওয়া লা খিল্লালু। সাদাকাল্লাহুল আযীম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মহান রব্বুল আলামিন কোরআনের ভিতরে সূরা ইব্রাহিমের ভিতরে বলে দিলেন, হে রাসূল তুমি আমার মুমিন বান্দাদেরকে বলে দাও যে তারা সালাত কায়েম করে, অর্থাৎ নামাজ আদায় করে, এবং তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে একমাত্র আমাকে সন্তুষ্ট করার জন্য জানো আমার রাস্তায় দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মহান রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলে দিলেন, আমার মুমিন বান্দাদিগকে বলে দাও, নবীকে বললেন আমার মুমিন বান্দাদিগকে বলে দাও